বাবু শুনো, আমাকে 10,000 টাকা দাও তো, আমি একটু শপিং এ যাব। মাত্র 10,000 টাকা? আমি তো টাকার গাছ লাগাইছি, যাও ওই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসো, যাও। ও আচ্ছা, ওকে। এই ফাইজলামি করো না তো, 10,000 টাকা দাও তো, আমি শপিং করে আসি। যাও তো, বিরক্ত করো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন। আরে 10,000 টাকা দাও তো, আমি এই 10,000 টাকা এমন জায়গায় ইনভেস্ট করব তুমি সারা জীবন বসে খাইতে পারবা। কি বলে ও ইনভেস্ট করবে? ও মনে হয় আমার ভালোর জন্যই বলতেছে। তুমি সত্যিই বলতেছো? হ্যাঁ সত্যি। তাহলে যাও, আমার মানিব্যাগে টাকা আছে 10,000, ওখান থেকে নিয়ে ইনভেস্ট করে আসো, যাও। ওকে ওকে, আমি এমন জায়গায় ইনভেস্ট করব তুমি টেনশনে করো না। হ্যালো রাকিব, তুই একটু আমার বসকে বলে দিস তো, আমি আর ডিউটি করব না, আমি আর জবটা করব না, জবটা আমি ছেড়ে দিচ্ছি। কেন কেন তোকে বলবো? তোর ভাবি এমন জায়গায় আমার টাকাগুলো ইনভেস্ট করতেছে, আমি সারা জীবন বসে খাইতে পারবো, আর আমার জবই করা লাগবে না। কি, তোকে টিপসটা বলবো? আচ্ছা দাঁড়া, তোর ভাবি আসুক, কোথায় ইনভেস্ট করতেছে আমি জেনে তোকে আমি জানাবো, ঠিক আছে? বসকে বলে দে আমি আর এসব জব করব না, ডিসকাস্টিং। কি ব্যাপার, তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। তো শপিং কেমন হয়েছে তোমার? আর টাকাগুলো সঠিক জায়গায় ইনভেস্ট করছো তো, যে আমি বসে বসে খাইতে পারবো? আরে শপিং তো অনেক দারুণ হয়েছে, আর আমি তোমার টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করেছি তুমি সারা জীবন বসে খেতে পারবা। এই যে দেখো, তোমার বসে খাওয়ার জন্য আমি 100 টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছি, আর বাকি 9,900 টাকা দিয়ে আমি শপিং করে আসছি। তুমি না কিচেনে দাঁড়ায় দাঁড়ায় খাও না, আমার এটা একদমই ভালো লাগে না, এই জন্য তোমার বসে খাওয়ার জন্য এটা নিয়ে আসছি তোমার জন্য। এই নাও।